কখন রেডি হবো? বাহ, সোনু তো তাহলে পারি। আমি ভাবছিলাম সোনু কিছুই পারে না। সোনু দেখছি সবই রান্না শিখে গেছে। এ পাশে মায়ের মোটামুটি সাজানো সব রেডি। ওটা মুখটা তো এদিকে ঘোরাবে। পবিত্র সর্বমস্ত হিম চণ্ডিকা মাতা দেবী দুর্গা নামলাম, সোনু ডাকলো তাই, না হলে নামতাম না। হাই গাইস, আমি মৈত্রী, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আমরা আবার একদিন পর ব্লগে আসছি, প্রায় অনেকদিন পর। বলো 2 মাস পর। হ্যাঁ 2 মাস পর। যাই হোক, অনেকদিন পর ব্লগে তোমাদের সাথে এলাম। আর আজকে আমরা যাচ্ছি একটা পুজো বাড়িতে, তো সেখানে গিয়ে ব্লগ করবো। আর কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ব্লগটা শেষ অবধি দেখো, খুব ভালো লাগবে। আজকে আমরা খুব মজা করবো। বলো সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছি। সকাল সকাল উঠে পড়েছি। আরো সকাল থেকে আমাকে তাড়া দিচ্ছি ওটার জন্য। আমি তো যাবো বলে শুধু তাড়া দিচ্ছি, চলো 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 চলো। এই সালোয়ারটা কিনেছিলাম প্রায় ওই 4th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারিতে কিনেছিলাম, বাট তারপর থেকে পরা হয়নি একবার। ভাবলাম আজকে পরা যাক, চলো পুজো বাড়ি যাচ্ছি, শাড়ি টাড়ি পরবো না, গরমও পড়ে গেছে, সেই জন্য এই চুড়িদারটাই পরে নিলাম। আর এই চুড়িদারটা বেশ সুন্দর, খুব কমফোর্টেবল, আমার খুব পছন্দ হয়েছে। আমাদের বাড়ির ওইখানে একটা বুটিক খুলেছে, মানে আমার বাপা বাড়ির দোকান, ওখান থেকে কিনেছিলাম। আস্তে আস্তে ওঠো মা, ওঠো। আমরা এসে গেছি পুজো বাড়ি। হ্যাঁ, চলে এলাম আমরা বুড়ি পিসির বাড়িতে। এই যে এইখানে, এই ঘরে পুজো হচ্ছে। প্রচন্ড গরম পড়ে গেছে, এইটুকু আস্তে আস্তেই এত ঘেমে গেছি। এই তুই শোন, ওটা ধুচ্ছিস কেন? ওটা তো ভাত খাবার নয়, ওই প্লেট থালাটাকে ধুয়ে তুমি মাখবে তো? সিন্নিকে মাখবে না, তুইও মাখতে পারিস। দিক দিক করে গেছে আমার বাড়ি, মাখো। ওইটা ধুয়ে মাখবে। হয়ে গেছে, তাহলে তুই মাখিস। ওটা ধুয়ে মাখবে যখন মাখবে। পুজো বাড়ি আসছি, সেই জন্য ভাবা হলো কি নেওয়া হবে কি নেওয়া হবে, সেই জন্য তোমার জন্য এটা। তোমার জন্য নয়, এটা ঠাকুরের আসুন। আর এইটা তোমার জন্য। এত বড় থালা? হ্যাঁ, এইগুলো আসবে ফুল ফুল বা কোনো কিছু খাবার দাবার। না না, অনেকে সিঁদুর দিয়ে সাজিয়ে রাখার জন্য। ও কি বলছে? ভাত খাবো। ভাত, এটা কেউ ভাত এই পাখাটা বন্ধ কর। এই শোনো, পাখাটা বন্ধ কর একদম। আরে এটা সাউন্ডে হবে। কোনটা? মেলাতে কিনেছিল। দেখতে খুব সুন্দর, শৌখিন জিনিসটি কিনেছে। চলো আগে বসো বসো। এটা আমি করবো ওটা। আমি তাহলে কি করবো? ওরা তো জানি কিনে করবি। ধোকা পনির করবি আর তোমার মধ্যে আলু দেবে। হ্যাঁ, তুমি ধোকা খাও তো? হ্যাঁ, আরে ধোকা সবাই আমরা খাই। ধোকা ধোকলা সবই খাই। দেখছি তো না বলবি যে পেশাব করে এরকম করো। ঠিক আছে, একটা সিটি মেরে খেয়ে নাও একদিন। না না, নিজে করো না। পোলাও খাও একদিন। বাড়ি আসবো বলে ভোরবেলা থেকে জেগে বসে আছি, কখন আসবো কখন আসবো, কখন রেডি হবো, কখন যাবো। কিন্তু এ বেটা লেট করেছে। আমি অনেক আগে, মা লেট করেছে। আমি অনেক আগে উঠেছি। কখন যাবো কখন যাবো, কখন বাজবে, 8টা বাজবে, চান করতে যাবো, শুধু এই ভাবছি। আর এ তো ঘুমাচ্ছে না দেখে। এই দেখো হবে না, তুমি দাঁড়াও না, তুমি এই কড়াটা ছড়া। আমি কি হয়েছে কি? পিঁপড়ে লেগে গেছে, পিঁপড়ে। এই যে পিঁপড়ে 8টা 8:30টায় করেছি, তার মধ্যে এই অবস্থা হয়ে গেল। লুচি করতে গিয়ে দেখো, আরে পিঁপড়ে লেগে গেছে। হয়েছে এটা কি তো? ও পিঁপড়ে চলে যাবে, একটু গরম কর। হ্যাঁ, এখন চলে যাবে। গ্যাসে গরমে একটু বসিয়ে দাও, হালকা কম আছে, পালিয়ে যাবে। তুমি এমন বললে আমি ভয় পেয়ে আসলে গরম পড়েছে তো। আর এই পাশে বুড়ি পিসি এগুলোকে ভেজে রেখেছে। ধোকা ভাজি
এখন আমাদের লুচি আর কি করেছো, আলুর তরকারি। লুচি আর আলুর তরকারি খাওয়া হবে। লুচি আলুর তরকারি মিষ্টি। পুজো বাড়ি এসে এখনো পুজো হয়নি, পুজো হবে সেই 3টের সময়। তার আগে আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর পুজো হবে। অনেকদিন আসলে ব্লগ করা হয় না, ওই জন্য অভ্যেস নেই আমাদের, অনেকদিন ব্লগ করা হয় না প্রায়। তোমরা দেখো মোটামুটি কয়েক মাস অন্তর অন্তর আমাদের ব্লগ আছে, এটা অনেকদিন পর এই ব্লগটা। সেই জন্য আর ব্লগ না করে করে আমাদের কথা বলার অভ্যেসটাও অনেকটা চলে গেছে আর কি। আর লিচিগুলো তো রেডি, পিঁপড়ে তো সাফ হয়ে গেছে, পুরো পিঁপড়ে সাফ। চিন্তা করছি না, এত পিঁপড়ে সাফ হয়ে গেছে। এখন সোনু ভাজছে, বললাম সোনু তুমি পাকাটা চালিয়ে দাও এখানে, তোমার এক্সজস্ট ফ্যানটা চালিয়ে দাও। এই তো ভালোভাবে ফুলছে তো লুচিগুলো। বাহ, সোনু তো তাহলে পারে, আমি ভাবছিলাম সোনু কিছুই পারে না। ও সোনু তো একদম লুচি তৈরি করাতে প্রো হয়ে গেছে। দুজনে মিলে কচুরির দোকান খুলবো। প্রো হয়ে গেছিস লুচি তৈরি করাতে। আমরা দুজনে কচুরির দোকান খুলবো, তুই কচুরি ভাজবি আর আমি বেলবো। হ্যাঁ, ওই দোকানটাই খুলে ফেলো এবার, কচুরির দোকান। আমি সেজে গুজে কচুরির দোকানে লুচি তরকারি রেডি, লুচি আর তরকারি রেডি। অনেক ছোট্ট জায়গা, ছোট জায়গা কোথায়, কত সুন্দর ব্লগিং হচ্ছে এখানে, কত বড় জায়গা। ওখানে রান্না করছে ওরা, এখানে খাওয়া দাওয়া, যথেষ্ট বেটার। ছোট জায়গা, এটা ভালোই বড় জায়গা। ফাইনালি যাচ্ছি। যেহেতু পুজো অনেকটাই লেটে আছে, অনেকটাই দেরিতে ঠাকুরমশাই আসবেন, সেই জন্য ভাবলাম যে আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর পুজোর কাজে হাত লাগানো যাবে। তো এখানে লুচি আর আলুর তরকারি দিয়ে দিয়েছে। আলুর তরকারিটা পাপু মামা বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। খাওয়া দাওয়া করে আমার তো এত অবস্থা খারাপ, আমি 8-9টা প্রায় লুচি খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছিলো লুচিটা। আলুর তরকারিটাও বেশ সুন্দর হয়েছিল। তো এখন আমরা এখানে গল্প গুজব করছি, আড্ডা দিচ্ছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর পুজোর কাজে হাত লাগাবো। আর রান্নাবান্নাও আছে। তো গল্প টল্প করা হয়ে যাওয়ার পর বেশ অনেকক্ষণ, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো বললাম চলো এবারে কিছু কাজ টাজ করা যাক, নাহলে কিন্তু আমাদের দুপুরের খেতেও লেট হয়ে যাবে। গুরুপিসি দুপুরবেলা বানাবে পনির আর পোলাও আর ধোকার ডালনা। তো পনিরটা আমি বললাম আমি বানাবো, তুমি ধোকার ডালনাটা করবে। আর ধোকাটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিল। তো সোনু যেহেতু কাজে হেল্প করে, তোকে বললাম তুই এক কাজ কর, তোকে যেটা বলছি তুই সেটা কর, পনিরটা একটু ভেজে দে, আমি যেরম করে বলছি একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে একটু ভেজে দে। তারপরে কিছুই না, শাহি পনির বানাচ্ছি, খুব ইজি কাজ এটা। তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে, আমার বাড়িতে পুজো হলেই আমি এই রেসিপিটা করি। আর এটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, নিরামিষ দিনে লুচি পরোটা বা তোমার পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো বুড়ি পিসির ওটা খুব পছন্দ হয়েছিল, বলেছিল তুই এটা বানাবে, বললাম ঠিক আছে। আর পোলাওটা বুড়ি পিসি বানাচ্ছে, বলছে প্রেসার কুকারে বানিয়ে দেবো, খুব একটা বেশি সময় যাবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এখানে প্রিপারেশান করছে পোলাওয়ের। আগে ঘি হলুদ টলুদ দিয়ে সব মাখিয়ে রাখছে। এদিকে আমার পনিরটাও হয়ে গেছে। এপাশে পুজোর সব সরঞ্জাম রেডি, ঠাকুরমশাই এখন আসেননি, 3টে নাগাদ আসবেন। রান্না চলছে এখন। পোলাও রেডি, রেডি হয়নি, মানে হবে অলমোস্ট রেডি, অলমোস্ট। এখন বাজে ওই 3টের মতো, আর ঠাকুরমশাই আসবেন 4টের সময়। 1 ঘন্টার হাতে রয়েছে। আমরা অনেক আড্ডা ফাড্ডা মারলাম, রান্নাবান্না করেছি। এবার একটু পুজোর কাজে হাত লাগানো যাক। এখানে মা এখন বসে পড়েছে পুজোর কাজকর্ম করতে, আর তার পাশে আমিও বসে গেছি একটু পুজোর কাজ করতে, মানে হেল্প করে দিচ্ছি আর কি, সেরকমভাবে কিছুই করছি না, বসে বসে দেখছি আর একটুখানি হেল্প করে দেওয়ার চেষ্টা আর কি। আর এদিকে বুড়ি পিসিও অনেক কিছু যেহেতু আগে থেকে এগিয়ে রেখেছিল কাজকর্ম, সেই জন্য
খুব একটা বেশি কাজ করতে হবে না, কিছু কিছু জিনিস গোছানো রয়েছে, যেমন নৈবেদ্যগুলো করা রয়েছে, ওগুলো মা করে দিচ্ছে। আর এদিকে বুড়ি পিসি আলপনা, ঘট এগুলো সব বসিয়ে রেখেছিল আগে থেকে, শুধু জাস্ট একটু তেল দিয়ে প্রদীপটা বসিয়ে দিল। আর এদিকে আমি পঞ্চপ্রদীপ রেডি করছি। আর এই পুজোর কাজকর্ম করতে আমার বেশ ভালো লাগে। কারোর বাড়িতে পুজো হবে বা বলো নিজের বাড়িতে পুজো হবে, সেই ব্যাপারটা আমার কাছে ভীষণ আনন্দের। আমি যখনই আমাদের বাড়িতে কোনো পুজো টুজো হয়, আমার তো খুব মজা লাগে যে কখন পুজোর কাজ করব, নাড়ু তৈরি করব, ঠাকুরের জোগাড় করব, এগুলো আমার করতে ভীষণ ভালো লাগে। যেহেতু ছোটোবেলা থেকেই পুজো আচ্ছার সাথে বড় হয়েছি, মানে দেখে দেখে আর কি, বাড়িতে যেহেতু অনেক রকমের পুজো টুজো হতো, তো সেগুলো দেখে দেখে বড় হয়েছি যেহেতু, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে এসব পুজোর কাজে হাত লাগাতে। আর এদিকে মা এখন মিষ্টি টিষ্টি সাজাচ্ছে, আর বুড়ি পিসি ওদিকে কাজকর্ম করছে। আর এদিকে অমিত খেতে বসে পড়েছে। আমার এখনও খিদে পাইনি, আমি খাবো না। পোলাও বানিয়েছে, আমি বললাম যে আমি সিন্নি খাবো একেবারে, তারপরে যদি খিদে পায় তারপর পোলাও খাবো। পোলাও, ধোকার তরকারি আর পনিরও, তো পনির খায় না, ধোকার তরকারি দিয়ে খাচ্ছে। আর এখানে তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই, এটা হচ্ছে কুরুনি, নারকেল কুরুনি। এটা বুড়ি পিসি কিনেছিল বাংলাদেশ থেকে, মানে ঢাকা থেকে। বুড়ি পিসিটা আগে ঢাকায় থাকতো, যেহেতু পাপু মামা আর কি কর্মসূত্রে ওখানেই, মানে বাইরে বাইরে আর কি চাকরি করতো, আসাম, বাংলাদেশ, তারপর নেপাল, এসব জায়গায় থেকেছে। তো যখন ঢাকায় থাকতো, ঢাকা থেকে বুড়ি পিসি প্রচুর জিনিস কিনেছে, আমাদেরকে দেখায় আর কি, এই জিনিসটা কিনেছে, ওই জিনিসটা কিনেছে, মানে একদম ইউনিক দেখতে। আমাদের এখানকার যেরকম জিনিস হয় ওরকম নয়, আমাদের জিনিসের সাথে একদম আলাদা। এই যে চপিং বোর্ডটা দেখছো, যেটা আমি কাটছি, চপিং বোর্ডটা ওখান থেকে নিয়ে আসা, ভীষণ সুন্দর। ইভেন আমি যে নাইটিটা পরে বসে আছি, ওই নাইটিটাও বুড়ি পিসি ঢাকা থেকে কিনেছে। যাই হোক, এরকম আরও অনেক জিনিস রয়েছে বুড়ি পিসির কাছে ইউনিক। আর সেই জিনিসগুলো আমাদেরকে দেখাও যে এটা কিনে এনেছি ঢাকা থেকে, ওইটা কিনে এনেছি, আমাদের বেশ ভালোও লাগে। আর এখন আমরা পুজোর কাজ করতে বসে গেছি। আর এদিকে ঠাকুর মশাইও চলে এসছেন, মোটামুটি সব হয়েই গেছে। ওদিকে বুড়ি পিসি ফলটা শুধু কেটে দিচ্ছে, বলছিল আগে থেকে কেটে রাখবো। মা বললো না, আগে থেকে কেটে রাখো না, আগে থেকে কেটে রাখলে ফল কালো হয়ে যাবে। তো এখানে এখন আমি সিন্নি মাখতে বসে গেছি। আমাদের বাড়িতে পুজো হলেও আমি সিন্নি মাখি, আটা আর গুড় দিয়ে এরা সিন্নিটা মাখছে। আমাদের বাড়িতে এখানে আর কি আমার শ্বশুর বাড়িতে চিনি দিয়ে মাখে দেখেছি, কলা চিনি দিয়ে। আর যেহেতু সিন্নি মাখতে মাখতে কথা বলতে নেই, সেই জন্য ভাবলাম যে এই জায়গাগুলোতে একটু ভয়েস ওভারই করে দেবো। আর এখানে অনেক জোরে ফ্যান চলছিল, কথা বললেও কিছু শোনা যেত না। ভয়েস ওভার করলে কিন্তু বেশ ভালো লাগে শুনতে। যাই হোক, আর আমি তো আবার যা কথা বলি রেলগাড়ির মতো, মানে এত তাড়াতাড়ি কথা বলি, জানি না তোমরা বুঝতে পারো কি না। এখন আমি এখানে সিন্নি মাখতে বসে গেছি। তো এটা মাখতে এখন অনেকটাই সময় লাগবে, আর সিন্নির পরিমাণও রয়েছে অনেকটাই, মোটামুটি ওই আধ ঘন্টার উপর হয়তো লেগে যাবে। আমি একটু আবার ধীরে সুস্থে মাখি। আর ওইদিকে বুড়ি পিসি ফলটা কাটছে, ফলটা মোটামুটি কাটা হয়ে গেছে। আর অমিতের এখন আর দেখা সাক্ষাৎ নেই, সে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর এখানে পাপু মামাও চলে এসছে, আর সোনুও চলে এসছে। সোনু একদম রেডি হয়ে চলে এসছে। সোনু ভীষণ কাজের ছেলে, সকাল থেকে অনেক কাজ করলো, আমাকে রান্না বান্নাতে হেল্প করলো, লুচি ভেজে দিল, তারপর বুড়ি পিসি যেটা বলছে সেটা করে দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে রেডি হয়েও চলে এলো। মানে খুব ভালো আর কি, খুব কাজের ছেলে, মানে সকাল থেকে খুব খাটছে। এখানে আমি এখন সিন্নি মাখতে বসে গেছি, আর পাশ থেকে মা একটু হেল্প করে দিচ্ছে। আমি বললাম যে আমি সিন্নিটা মাখবো, আর তুমি আস্তে আস্তে পাশ থেকে শুধু একটু ঢেলে ঢেলে দেবে, তাহলে আমার একটু সুবিধা হবে, নাহলে এক হাতে নিতে একটু অসুবিধা হবে। আর এখানে মোটামুটি সব ফল টল কাটাও হয়ে গেছে, মোটামুটি সব জোগাড়ও হয়ে গেছে। এবার পুজো শুরু হবে, 4টে বেজে গেছে, প্রায় ওই 4:30 মতো বাজে। আর আজকে না প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে আগের দিন পর্যন্ত দেখলাম বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, আর আজকে থেকে দেখি হঠাৎ করে কি গরম পড়ে গেছে। আর এখানে আসার পর থেকে তো আরও বেশি গরম হচ্ছে। বুড়ি পিসিরা আবার থাকে টপ ফ্লোরে, বাপরে বাপ, মানে ভীষণ গরম। এখানে তো এসি ছাড়া একদম থাকাই যায় না, খুব কষ্টকর ব্যাপার। কিন্তু আমাদের বাড়িতে আবার অতটা গরম নেই, খুব ঠান্ডা। আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি, আমাদের বাড়ির ঘরটা একদমই ঠান্ডা, এসি চালাতে অতটাও লাগে না, মানে মাঝে মাঝে এসি চালাতে লাগে। আর এখানে আমার সিন্নি মাখাও হয়ে গেছে, মোটামুটি ওপর থেকে একটু করে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি নারকেল কুড়ো, বুড়ি পিসি যে নারকেল কুড়োগুলো রেখে দিয়েছিল, আর একটু আদা কুচি দিয়েছি, এর মধ্যে একটু ঘি আর একটুখানি মধু দেবো, দিলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। আসলে বুড়ি পিসির এই পুজোটা আর কি, সত্যনারায়ণের পুজোটা অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল, কিছু কারণবশত দেওয়া হয়ে ওঠেনি। আমাকেও খালি বারবার বলতো দেবো দেবো, বললাম তুমি যখন ভাবছো এতবার করে খালি বলছো দেবো দেবো, তো দিয়েই দাও, এতদিন ধর ওয়েট করছো কেন। এইসব পুজো আবার বলে যে ফেলে রাখতে নেই, তাড়াতাড়ি মানে মুখে নিলে আর কি বলে যে দিয়ে দিতে হয়, এটা আর কি শুনেছি, আমি এত সত্যি কিছু জানি না, যেটা শুনেছি সেটাই আর কি আমি একটুখানি বিধান দিয়ে দিলাম। আর তো বললাম তুমি তাহলে দিয়েই দাও, পুজোটা এত দেরি করছো কেন, তাড়াতাড়ি দিয়ে দাও। বলো হ্যাঁ একদিন দিয়েই দেবো, এই দিন দেখে, তো পূর্ণিমার দিন দেখে ওই জন্য আজকেই দিচ্ছে, আজকে কালকে 2 দিনই যেহেতু পূর্ণিমা রয়েছে।
অমিতার এই ধারে বারে একদমই আসেনি, ভিডিওটা ভাবছে যে ও করে দিচ্ছে না, এগুলো সব সোনু করছে ভিডিওগুলো। আর ও খেয়ে একদম ঘুম দিয়ে দিয়েছে, ওরা আর আসতে ইচ্ছা করছে না, বলছে আমি আর এখানে এসি থেকে আর যাচ্ছি না বাবা, আমি এখানেই থাকছি, এত আমার গরম হচ্ছে। আর এখানে মোটামুটি পুজো হতে হতে প্রায় ওই সন্ধে হয়ে যাবে, কারণ এখানে হোম টোম হবে, আবার হোম হলে আবার হেভি গরম হবে, বাপরে বাপ, মানে মোটামুটি ঘন্টাখানেক তো লাগবেই। যাই হোক, এখন আমি এখানে বসে গেছি তরমুজ কাটতে, বুড়ি পিসি কাটছিলাম, বললাম দাও আমি কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে, তুমি বরঞ্চ অন্য কাজগুলো করো, আরও অনেক যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো তুমি করো। তো তাড়াতাড়ি করে তরমুজ কেটে দিচ্ছি। আমাদের বাড়িতে পুজো হলে আমরা যেমন বঁটিতে কাটি, বুড়ি পিসি আবার ছুরি ছাড়া কিছু ইউজ করতে পারে না। কৌস্তিং লক্ষ্মীং ধিতিং সৌখ্যং সৌভাগ্যং মাতুলং মম দধাতুং চন্দন বিষ্ণু নাম সহস্রেণ লম্বোদরং গুজানং বিঘ্ননাশং সমস্ত জগদং দীপং ভজামি পবিত্র বা সর্বমস্তাং। চা নিয়ে একটু ছাদে এলাম। এখানে এলে বুড়ি পিসিদের এখানে এলে ছাদে উঠি এসেই, এই দিকটা দারুণ দেখতে লাগে। নিচে পুজো হচ্ছে কিন্তু আমি ওপরে চলে এলাম চাটা নিয়ে, আসলে বড্ড গরম হচ্ছে নিচে। ছাদে অনেকক্ষণ ধরেই আসবো করছিলাম, ভাবছিলাম আর কি বুড়ি পিসিদের এখানে এলে আমি ছাদে উঠতে ভালো লাগে, আমার ছাদে আসি সবসময়। আর বিকেলের দিকে সূর্যাস্তের সময় এই দিকটা দারুণ দেখতে লাগে। আশেপাশে কত ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, আগে এগুলো ছিল না, রিসেন্টলি এবার এসে দেখছি পেছনেও ফ্ল্যাট হয়ে গেছে, এই পাশে ফ্ল্যাট ছিল, এখন এদিকেও ফ্ল্যাট, মানে ফ্ল্যাটগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখানে আর কি। খুব ভালো লাগে বিকেলবেলা এলে ছাদে ঘুরতে। আসলে আমাদের ওখানে আমাদের বাড়িতে তো আমরা ছাদে উঠতে পারি না, আমি ওখানে তো ছাদে অতটা ওঠা যায় না, এখানে এলে উঠি, বেশ ভালো লাগে। আর ছাদটাও বুড়ি পিসিদের খুব ভালো, বেশ বড়। গরম নিয়ে কি হবে? আচ্ছা বলুন। তো পুষ্পং ইহ সমগ সজ্জ উলম্ব সমিতে নম অধিপতায় দেবায়ু বিষ্ণাব নম সম্প্রদায় ওম ভুব স্বাহা ইদং বায়বে ওম সস্বাহা নারায়ণ স্বাহা ইদং সংসত্ত নারায়ণ। আমি ছবি তুলে দিচ্ছি। স্বাহা বিষ্ণু চণ্ডিকা মাতা দেবী দুর্গা স্বাহা ওম নমো মা কাল ভৈরব সহিত ক্লেঞ্চিম দক্ষিণ কালিকায়। সব পুজো শেষ হয়ে গেছে, ছাদ থেকে আমি এখন নামলাম, সোনু ডাকলো তাই, না হলে নামতাম না। ছাদেই ভাল লাগছিল, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সব রেডি। ফাইনালি আজকে আমাদের পুজোর ব্লগটা শেষ হলো। অনেক আমি কাটছাট দিয়ে আমি তবে ব্লগটা বানিয়েছি, প্রায় 30 মিনিটের ওপরে হয়ে গেছিলো। সেখান থেকে কত যে কাটিং করেছি, ভয়েস ওভার করতে হলো, সব স্পিডে দিতে হলো। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। আশা করবো সত্যনারায়ণের পুজোর ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।